হরে কৃষ্ণ। তো আমরা কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন এই পুস্তক থেকে চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণকে যথাযথ জানার উপায় এই অধ্যায়টি আমরা আলোচনা করছিলাম। আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়, প্রার্থনা করার যে স্ট্যান্ডার্ড আদর্শ কি তা এখানে বলা হয়েছে। না ধনম না জনম না সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তিরহৈতু কি ত্বয়ি। তো এই শ্লোকটি আলোচনা করা হয়েছে গত ক্লাসে, যে এইভাবে কিভাবে প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। হে জগদীশ, আমি ধন সম্পদ জন বা সুন্দরী রমণী কামনা করি না, আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক। তো এই অহৈতুকী ভক্তির উপর জোর দেওয়া হয়েছিল। এটি আমাদের প্রার্থনা করতে হয় ভগবানের কাছে। জড় বিষয়ে আশয়ে প্রার্থনা করা উচিত নয়। এই যে জড় বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে, ধনসম্পদ, জন অর্থাৎ ফলোয়ার, সম্মান পাওয়ার ইচ্ছা, সুন্দরী সুন্দরী অর্থাৎ সুন্দরী স্ত্রী বা সুন্দর স্বামী, কবিতাম অর্থাৎ পাণ্ডিত্য, জগতে পাণ্ডিত্য পাওয়ার ইচ্ছা। তো এই সমস্ত কিছু ইচ্ছা হচ্ছে জাগতিক ইচ্ছা। এগুলো পূর্ণ হলেও তা ক্ষণস্থায়ী। ধনসম্পদ, ফ্যান ফলোয়ার্স, সুন্দরতা, পাণ্ডিত্য, এগুলো সমস্ত ক্ষণস্থায়ী। এই জড়জগতের সমস্ত বিষয় আশয়, বিষয়বস্তু সব ক্ষণস্থায়ী। এই জন্য এইগুলো চাওয়া উচিত নয়। ভগবান তা পূর্ণ করবেন অবশ্যই, এগুলো চাইলেও ভগবান তা পূর্ণ করেন, কিন্তু তার সাথে সাথে তাকে বুদ্ধিও দেয় যে এগুলো সঠিক নয়, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো চেয়েও না। তো এখানে সেই বুদ্ধি দেওয়া হচ্ছে, এখানে সেই বুদ্ধি ভগবান দিচ্ছেন। এখানে চৈতন্য মহাপ্রভু, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি বলছেন যে এগুলো চেয়েও না, আমার কাছ থেকে অহৈতুকী ভক্তি অর্থাৎ ভগবানের প্রতি যে স্বার্থপরতাহীন নিঃস্বার্থভাবে যে সেবা, সেই সেবার ভাব আমরা চাই। অহৈতুকী, কোনো রকম হেতু ছাড়া, মানে ভক্তি করছি, সেবা করছি, মনের মধ্যে এই সমস্ত ইচ্ছা চলছে, হ্যাঁ সেবার বদলে আমি এইগুলো চাই না, তা চাই না। কারণ আমরা এক্ষুনি আলোচনা করলাম যে এগুলো সমস্ত ক্ষণস্থায়ী, তো এগুলো চেয়ে লাভ নেই। এই জন্য বলছেন এখানে অহৈতুকী ভক্তির জন্য ভক্ত যে প্রকৃত, মানে যে প্রকৃত শুদ্ধ ভক্ত, বা আমাদের এই শুদ্ধ ভক্তির দিকে আমরা এগোচ্ছি, আমাদেরও উচিত এই রকম প্রার্থনা করা। আর বাকি যেগুলো যা কিছু প্রয়োজন তা ভগবান স্বয়ং বহন করেন, তা ভগবান স্বয়ং দায়িত্ব নেন তার, এগুলো আলাদা করে চাওয়ার প্রয়োজন নেই। তাই আমাদের উচিত অহৈতুকী, কোনো রকম হেতু ছাড়া নিঃস্বার্থভাবে ভগবানের যে সেবার ভাব, ভক্তি, তাই লাভ হোক জন্মে জন্মে, এটাই আমরা আমাদের কামনা। অর্থাৎ এটি হচ্ছে একটি শুদ্ধ ভক্তের প্রার্থনা। চৈতন্য মহাপ্রভু তিনি শেখাচ্ছেন কিভাবে আমাদের প্রার্থনা করতে হয়, কিভাবে আমাদের ইচ্ছা করতে হয় ভগবানের কাছে। তো সেটি এখানে শিল প্রভুপাদজি তিনি তুলে ধরেছেন কিভাবে প্রার্থনা করতে হয়। এই নয় যে এর জন্য খুব বড় পণ্ডিত হওয়ার লাগবে বা খুব বড় শিক্ষাগত যোগ্যতা লাগবে। এই সিম্পল জিনিসটি বোঝার জন্য কোনো বড় কিছু পাণ্ডিত্যের প্রয়োজন নেই, তা এখানে বলা হয়েছিল। এই অহৈতুকী ভক্তি হচ্ছে অপ্রতিহতা, অর্থাৎ এর জন্য কোনো রকম জাগতিক ক্রাইটেরিয়া প্রয়োজন নেই। যে কোনো কিছু হয়তো তার জাগতিক কিছু থাকলে, খুব বুদ্ধি খুব বুদ্ধিমান হওয়া চাই, বা খুব পড়ালেখা, খুব টাকা পয়সা থাকা চাই, তবে সে অহৈতুকী ভক্তি করতে পারবে, তা নয়। এটি সম্পূর্ণ অপ্রতিহতা, সকলেই এতে অংশগ্রহণ করতে পারবে, তাই বলা হয়েছে। আর যদি এগুলো থাকেও বা, তো তাও কোনো অসুবিধা নয়, সেও অংশগ্রহণ করতে পারে, সেও অহৈতুকী ভক্তির প্রার্থনা করতে পারে। আর প্রার্থনা করতে করতে ভগবান
প্রার্থনা করতে করতে অবশ্যই তাকে অহৈতুকী ভক্তি প্রদান করেন। তো তাই এখানে বলা হয়েছে আমাদের কি প্রার্থনা করা উচিত। তো এই প্রার্থনা করার জন্য আরও একটি বিষয় এখানে বলা হয়েছিল, আমাদের অবস্থান সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। আমাদের অবস্থানটি কি? আমাদের অবস্থান হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এটি হচ্ছে আমাদের অবস্থান, আমাদের সঠিক পজিশান। আমাদের সঠিক পজিশানটা কি? আমরা সবসময় একটা আহ, মিথ্যা আইডেন্টিটি নিয়ে ঘুরে বেড়াই। এই জগতের কিছু আইডেন্টিটি চাই। রাস্তায় দেখবেন প্রত্যেকে একটা ভিন্ন ভিন্ন আইডেন্টিটি পরিচয় নিয়ে ঘুরছেন। আমি অমুক, আমি তমুক, আমি ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি সো অ্যান্ড সো। এইভাবে প্রত্যেকে একটি ফলস আইডেন্টিটি, ফলস অবস্থান, মিথ্যা অবস্থান নিয়ে প্রত্যেকে ঘুরছে সবাই। তো এইভাবে যদি আমরা নিজেকে পরিচয় দেই, এটি জাগতিক ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ভগবানের সামনে যখন আমরা যাব, তখন এই সমস্ত কিছু ছেড়ে দিতে হবে। এই সমস্ত কিছু অবস্থান আমাদের ত্যাগ করতে হবে। অর্থাৎ ত্যাগ মানে এই সমস্ত কিছু নিয়ে আমাদের যাওয়া যাবে না যে আমি অমুক, আমি তমুক। তাহলে এই অহংকারই মনের মধ্যে থাকবে। তখন আমরা কোনোদিন এইরকম প্রার্থনা করতে পারবো না। তো সেই বিষয়ে অবগত হতে হবে। আমরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমরা এই শরীরটা নয়। আমরা এই শরীরের দ্বারা নিজেকে পরিচয় দেই, তা ঠিক আছে, অবস্থা ব্যবহারিক দৃষ্টিতে ঠিক আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে এটি চলে না। তো আমাদের অবস্থান কি তা এখানে বলা হলো। এরপর জগদীশ শব্দের ব্যাখ্যা করা হয়েছে। এইবার আলোচনা করা হচ্ছিল যে কিছু মানুষ রয়েছে যারা ভগবানকে মানতে চায় না। জগদীশ অর্থাৎ জগতের ঈশ্বর, একজন পরম নিয়ন্তা রয়েছেন, তা মানতে চায় না। তো তারা কেন মানতে চায় না? কারণ তারা যদি এইটি স্বীকার করে নেয় যে ভগবান বা পরম নিয়ন্তা রয়েছে, তো তাদের কিছু নিয়ম হয়তো পালন করতে হবে। এই ভয়ে তারা ভগবানকে অস্বীকার করে। তো এইবার আজকে খুব সুন্দর একটি বিষয়ে বলা হবে যে এদের অস্বীকার করলে কি ভগবান সত্যিই থাকে না, বা অর্থাৎ অস্বীকৃত হয়ে যায়? ভগবানের কি আর অস্তিত্ব থাকে না? তাই কি? তো দেখা যাক। তো এই প্রার্থনায় জগদীশ শব্দের অর্থ সমগ্র জগতের ঈশ্বর। জগৎ অর্থে ব্রহ্মাণ্ড, ঈশ অর্থে ঈশ্বর। একটু আগের থেকে পড়ছি যাতে বোঝা যায় লিঙ্কটা। আমরা হিন্দু, মুসলমান বা খ্রিস্টান যাই হই না কেন, আমাদের অবশ্যই স্বীকার করতে হবে এই জগতে একজন পরম নিয়ন্তা রয়েছেন। ভগবানে বিশ্বাসী কেউই এটি অস্বীকার করতে পারবে না। আমাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে আমাদের পরম পিতা হচ্ছেন জগদীশ বা সমগ্র জগতের নিয়ন্তা। কেবল ভগবান জগদীশই একমাত্র নিয়ন্তা, আর সকলেই নিয়ন্ত্রিত। তবে নাস্তিকেরা এটি পছন্দ করে না, কারণ তাদের পছন্দ হচ্ছে নিজেদের নিয়ন্তা বলে মনে করা। কিন্তু এটি প্রকৃত ঘটনা নয়। জড়জগতে প্রতিটি জীবই জড় প্রকৃতির তিনটি গুণ, সত্ত্বগুণ, রজগুণ ও তমগুণের অধীন। কিন্তু পরমেশ্বর ভগবান এই তিনটি গুণের অতীত। তো দেখুন বলা হয়েছে এখানে, এই জগতের একজন পরম নিয়ন্তান রয়েছে। পরম নিয়ন্তা, তিনি সমস্ত কিছু আর সকল ব্যক্তিদেরকে নিয়ন্ত্রণ করছে। তিনি হচ্ছেন জগৎ ঈশ। এইবার যেহেতু জীবাত্মা, প্রত্যেকটি জীবাত্মা ভগবানেরই অংশ, এই জগদীশ ভগবান শ্রীকৃষ্ণের অংশ, তো প্রত্যেকের মধ্যে একটি টেন্ডেন্সি রয়েছে যে সেও কন্ট্রোলার হবে, সেও নিয়ন্তা হবে, কিন্তু তার মধ্যে সেই সামর্থ্য নেই। সেই
টেন্ডেন্সি স্বভাব রয়েছে, কিন্তু তার মধ্যে সেই সামর্থ্য নেই, তা বুঝতে হবে। তো নাস্তিকেরা এটি পছন্দ করে না যে জগৎ, এই জন্য এই টেন্ডেন্সির জন্য কেবল এই এর জন্য রয়েছে। আর কিছু নাস্তিকরা রয়েছে যারা এটি একদমই পছন্দ করে না, যে তাদের নিয়ন্তা বলে কাউকে মানতে চায় না, নিজেদেরকেই পরম নিয়ন্তা বলে মনে করে। কিন্তু এটি প্রকৃত ঘটনা নয়। কেন? কেন এইরকম নিজেকেই পরম নিয়ন্তা বলে মনে করে, কাউকেই পরম আর কেউই কাউকেই নিয়ন্তা অর্থাৎ পরম নিয়ন্তা বলে কেউ রয়েছে তা মানতে চায় না? তার কারণ এখানে বলা হয়েছে যে এরা ৩ টি গুণের দ্বারা অধীন রয়েছে। প্রকৃতির ৩ টি গুণ রয়েছে। গুণ কি? গুণ মানে এই যে আমাদের এই যে বিভিন্ন রকম গুণ, হ্যাঁ, ভালো গুণ, খারাপ গুণ, এটি নয়। একটি গুণ মানে একটি দড়ি, মানে রজ্জু। প্রকৃতি প্রত্যেককে বেঁধে রেখেছে। সবাই বাঁধা। এই জগৎটি হচ্ছে দুর্গা। এটি হচ্ছে দুর্গা দেবীর সৃষ্ট দুর্গ, অর্থাৎ ফোর্ট, কিলা। এটি একটি জেলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জড়জগৎ। এখানে সবাই বাঁধা রয়েছে। একটি অদৃশ্য আ অদৃশ্য একটি মায়া শক্তির প্রভাবে দুর্গা দেবী তার মায়া শক্তির দ্বারা সবাইকে বেঁধে রেখেছেন, সকলকে। তো কেন বেঁধে রেখেছে? কারণ কেউই এই জগতে প্রায় সকলেই ভগবানকে অস্বীকার করেছেন। এই জন্য তারা সকলেই জড়া প্রকৃতির দ্বারা জড়া প্রকৃতির দ্বারা তারা সবাই বন্ধনযুক্ত। আর এই বন্ধনের যে তাহলে প্রশ্ন হবে, আচ্ছা এই মায়া শক্তি, মায়াদেবী কি দিয়ে বেঁধে রেখেছে সকলকে? তো সেই ৩টি গুণ, অর্থাৎ ৩টি দড়ি দিয়ে বেঁধে রেখেছে। সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ। এই ৩টি দড়িকে ভালোভাবে পাকিয়েছে। ৩টি দড়িকে আ ভালো করে পাকিয়ে তারপর বাঁধছে। তাহলে আরো যাতে আমরা একদম বেরিয়ে যেতে না পারি। মায়া দেবী তিনি খুব চতুর, তিনি খুব এক্সপার্ট। কিভাবে বদ্ধজীবকে ক্যাপচার করতে হবে, কিভাবে বদ্ধজীবকে জড়িয়ে ধরতে হবে। শি ইজ ভেরি এক্সপার্ট। তো এইজন্য ৩টি গুণ রয়েছে যা একে অপরের সাথে মিশ্রিত হয়ে বিভিন্ন পাকের দড়ি থাকে। এইভাবে প্রত্যেকে এই গুণের দ্বারা অধীনে রয়েছে। প্রত্যেকে বাঁধা পড়ে রয়েছে। কিন্তু পরমেশ্বর ভগবান এই ৩টি গুণের অতীত। কিন্তু ভগবান যেহেতু তিনি এই প্রকৃতির নিয়ন্তা, প্রকৃতির প্রকৃতিকেও যিনি নিয়ন্ত্রণ করছেন, এইজন্য তিনি এই ৩টি গুণের অতীত। তিনি এই জগতে এই ময়াধ্যক্ষেন, ভগবান বলছেন ময়াধ্যক্ষেন, আমার অধ্যক্ষতায়, ময়াধ্যক্ষেন প্রকৃতি চূয়তে সচরাচরম, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি আহ, সৃষ্টি বিস্তার করে। তো আমার অধ্যক্ষতায় রয়েছে, তো আমি অবশ্যই এই ৩টি গুণের অতীত থাকবো। তো এটি বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তিনি ৩টি গুণের অতীত। কিন্তু যারা এই গুণের প্রভাবে রয়েছে তারা মনে করে যে আমি ৩টি গুণের অতীত, আর বাকি সবাই আর পরমেশ্বর ভগবান বলে কিছু নেই, আমি সর্বে সর্বা। তো তারা প্রকৃতভাবে বন্ধনে যুক্ত রয়েছে, এই জন্য তারা এইভাবে মনে করে। তাই এখানে বলা হয়েছে ত্রিভির গুণময়ীর ভাবের এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ত্রিভির গুণময়ের ভাবের এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ত্রিভির গুণময়ের ভাবের এভি সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ৩টি গুণের সত, রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ পরম অব্যয়রূপ এবং এই সমস্ত গুণসমূহের অতীত আমাকে জানতে পারে না। ভগবদ্গীতা ৭:১৩। তো ভগবান নিজেই বলছেন, তো এরা কেন এইরকম করছে? কেন এইরকমভাবে আমাকে অস্বীকার করছেন? কারণ আ এরা সকলেই প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ। পৃথিবীর গুণময়ের ভাবের ইয়েভি সর্বমিদম জগৎ। এই সমগ্র জগৎ মোহিত রয়েছে। মোহ মানে
সঠিক বস্তু না দেখতে পাওয়া, সঠিক ধারণা লাভ না করতে পাওয়া, মোহিত হয়ে যাওয়া। এই ৩ টি গুণের দ্বারা সকলেই সমগ্র জগৎ মোহিত রয়েছে। যে আমি পরম অব্যয়, আমি আমার মধ্যে কোনো আমি এই সমস্ত কিছুর দ্বারা প্রভাবিত হই না, এরা তা বুঝতে পারে না। এবং এই সমস্ত গুণসমূহের অতীত আমাকে জানতে পারে না। আমাকে এরা জানতে পারে না এই জন্যই। ব্রহ্মসংহিতাও পরমেশ্বর জগদীশ সম্বন্ধে তথ্য প্রদান করে থাকে। এখানে ব্রহ্মা বলেছেন যে পরম নিয়ন্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। ঈশ্বরः পরমা কৃষ্ণ। ঈশ্বরः শব্দের অর্থ নিয়ন্তা, পরমঃ শব্দের অর্থ সর্বোচ্চ কর্তৃত্বশালী। আমরা সকলে সীমিত কোনো কিছুর নিয়ন্তা। আমাদের যদি নিয়ন্ত্রণ করার মতো কিছু না থাকে, তখন আমরা অনেক সময় একটি কুকুর বা বিড়াল রাখি। তাহলে আমরা বলতে পারি, এই কুকুর এখানে এসো। এইভাবে আমরা মনে করতে পারি আমি নিয়ন্ত্রণকারী। তবে অনেক সময় এটাও দেখা যায় যে কুকুরই প্রভুকে নিয়ন্ত্রণ করছে। এটি হয় কারণ প্রকৃতপক্ষে কেউই নিয়ন্তা নয়, প্রত্যেকেই নিয়ন্ত্রিত। দুর্ভাগ্যবশত এই পরিস্থিতি সম্বন্ধে আমরা বিস্মরণশীল, এবং এই বিস্মরণশীলতাকে বলা হয় মায়া। আমরা জগতের নিয়ন্তারূপে কাউকে গ্রহণ করতে অস্বীকার করি, কেননা তাহলে পাপ কর্মের ফলের জন্য আমাদের কারোর কাছে কৈফিয়ত দিতে হবে। ঠিক যেমন সরকারের কর্তৃত্ব স্বীকার করার ফলে আমাদের অবৈধ কার্যকলাপের জন্য আমরা তার কাছে কৈফিয়ত দিতে বাধ্য থাকি। তো খুব সুন্দর এখানে বলা হয়েছে যে ব্রহ্মসংহিতা বলছে যে ঈশ্বরः পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণকম। ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর অর্থাৎ ঈশ্বর মানে নিয়ন্তা, পরম নিয়ন্তা হচ্ছে ঈশ্বর মানে কন্ট্রোলার। কন্ট্রোলার পরমঃ মিন্স, পরম মানে পরম মানে সবার নিয়ন্তা। ঈশ্বর পরম কৃষ্ণ, কি সবার নিয়ন্তা কি? শ্রীকৃষ্ণ স্বয়ং। সচ্চিদানন্দ বিগ্রহ, এটি একটি তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, চিদানন্দ স্বরূপ বিগ্রহ। তিনি একজন ব্যক্তি, কোনো তিনি একজন ব্যক্তি, বিগ্রহ বলা হয়েছে। তো যাই হোক, ওইদিকে যাচ্ছি না বেশি। তো তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। আর ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্তা মানে কন্ট্রোলার। তো আমরা সকলেই ভগবানের অংশ। এই জন্য আমরা কোনো একটি সীমা পর্যন্ত, কোনো একটি সীমায় সীমাবদ্ধ নিয়ন্তা হিসেবে হতে পারো। আপনি হতে পারেন আপনার বাড়িতে নিয়ন্তা, কিন্তু আপনি যখন আপনার অফিসে যাবেন সেখানে আপনার বস নিয়ন্তা। তো আমরাও নিয়ন্তা, কিন্তু আমরা একটি সীমায় সীমাবদ্ধ। আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তিনি পরম নিয়ন্তা। তো এইবার এখানে বলা হয়েছে যে কিছু মানুষ রয়েছে, তারা কাউকে স্বীকার করতে চায় না, কাউকেই নিয়ন্তা বলে স্বীকার করতে চায় না, নিজেকেই পরম নিয়ন্তা বলে মনে করে। তো দেখা যায় অবশেষে তারা আহ, একটি কুকুর পুষে নেয়। কাউকে যখন কন্ট্রোল করতে পারছে না বা কাউকে যখন মানছে না, তখন সে দেখা যায় অবশেষে একটি কুকুর পুষে নেয়, কুকুর রেখে নেয়। এই কুকুর এখানে এসো, এই এখানে বসো। তো এইরকম করে সে মনে করে যে আমি নিয়ন্তা, আমি এর মাস্টার হয়ে গেলাম। তো পরবর্তীকালে পরের সময় দেখা যায় কুকুরটি যখন এখানে ওখানে যখন সে মলমূত্র ত্যাগ করে, তখন এটি বিদেশে দেখা যায় যে সেই কুকুরের মালিককেই সেই মলমূত্র তাকে তুলতে হয়। বা এখনো প্রায় দেখা যায় যে সেই কুকুর যখন তার বাড়ির মধ্যে কোথাও মলমূত্র ত্যাগ করে দেয়, তো সেই মালিককেই তাকে সেই মলমূত্র পরিষ্কার করতে হয়। তো এখানে বোঝা যাচ্ছে যে সে আর নিয়ন্তা নয়। সেই মুহূর্তে সে সেই কুকুরের দাস হয়ে গেল, কুকুরের সেবা করতে লাগলো। তো এটি হচ্ছে আমাদের অবস্থা।
মানুষ, যে ব্যক্তি ভগবানের সেবা করছে না, তাকে কারোর না কারোর সেবা করতেই হবে। অবশেষে সে এতটাই অধঃপতিত হয়, তাকে একটি কুকুরের সেবা করতে হয়। আর বলা হয়েছে এখানে যে কেন এই রকম নিয়ন্তা বলে অস্বীকার করছে? কারণ তার কারণ হচ্ছে, কেননা তা হলো পাপ কর্মের ফলের জন্য। আমাদের কারোর কাছে কৈফিয়ত দিতে হবে এই জন্য। তিনি তো বুঝতেই পারছেন যে হ্যাঁ, আমি অনেক পাপ করেছি। এইবার যদি পরম নিয়ন্তা কাউকে মনে এখন স্বীকার করে নেই, তো কিছু নিয়ম কানুন তো পালন করতে হবে। সেই নিয়ম কানুন পালন করতে চায় না বদ্ধ জীব। এই জগতে প্রত্যেকটি যে প্রায় সকল বদ্ধ জীবের এটি টেন্ডেন্সি রয়েছে যে সে কারোর মতো চলতে চায় না, নিজের মনের মতো চলতে চায়, কারোর কোনো রকম নিয়ম কানুন পালন করতে চায় না। এই জন্যই সে কোনো রকম নিয়ন্তা স্বীকার করতে চায় না। কিন্তু তো ঠিক যেমন উদাহরণ দেওয়া হয়েছে যে যেমন সরকারের কর্তৃত্ব স্বীকারের ফলে একজন একজন চোর ডাকাত, তাকে সরকারের বিধিবিধান মানতে হবে, এই জন্য সেও সরকারকে মানতে চায় না। অবৈধভাবে কার্যকলাপের জন্য তার কাছে কৈফিয়ত দিতে সে বাধ্য হবে, এই জন্য সে সরকারকে মানতে চায় না। তো ঠিক তেমনি কিছু মানুষ রয়েছে যারা ভগবানকে মানতে চায় না। এই যে, আর কেন মানতে চায় না? কারণ ভগবানের মতো তাদের চলতে হবে, এই জন্য এটি বলা হয়েছে। তো আমাদের অবস্থাটি এই রকম যে আমরা পাপ কর্ম করে যেতে চাই, তাই একজন নিয়ন্তার অস্তিত্ব অস্বীকার করি। তো এটি হচ্ছে আমাদের অবস্থা, যে আমরা পাপ কর্ম চালিয়ে যেতে চাই। যা কিছু পাপ কর্ম করছি, পশু হত্যা করছি, নির্মমভাবে পশুদের হত্যা করে খেয়ে নিচ্ছি, আর আম, আরো যে সমস্ত পাপ কাজ রয়েছে, নেশা করা থেকে শুরু করে আরো যে সমস্ত পাপ কাজ রয়েছে, এগুলো মানুষ চালিয়ে যেতে চায়। এগুলোর উপর কোনো বিধিনিষেধ যায় না। এই জন্য তারা ভগবানকে অস্বীকার করে। হতে পারে তারা অনেক তথাকথিতভাবে অনেক শিক্ষিত হয়ে যায়, কিন্তু দেখা যায় যে তারা এই সমস্ত কিছু নিয়ম, এই যে পাপ কর্ম থেকে তারা বিরত হতে চায় না। এই জন্য তারা সো কল্ড এডুকেশনে, তথাকথিত শিক্ষায় প্রগতিশীল হলেও দেখা যায় যে তারা এই সমস্ত পাপ কর্মে লিপ্ত রয়েছে। আর এই রকম ব্যক্তিরা যখন উচ্চ পদাধি উচ্চ পদ লাভ করে, তখন তারাও বাকি মানুষদেরকে প্রোৎসাহন দেয় যে হ্যাঁ, এগুলো পাপ নয়, এগুলোই ট্রেন্ড, এটা স্বাভাবিক ব্যাপার, এগুলো পাপ কাজ নয়। এগুলো কি পাপ জানো? এগুলো তো স্বাভাবিক, মানুষ এগুলো স্বাভাবিক, এগুলো সব ট্রেন্ড। তো এইরকম বলে সকল প্রায় মানুষকে সে প্রভাবিত করছে, তুমিও পাপ করো, কোনো অসুবিধা নয়, কেউ নিয়ন্তা নেই, কেউ দেখছে না, স্বর্গ মর্ত পাতাল সব এখানেই, কিছুই নেই, ওসব কিছু নয়, এসব কেবল মানুষের মন গড়ন। তো এগুলো কেন মানুষ বলছে? কারণ সে এই সমস্ত নিজের যে পাপকর্মগুলো সে বন্ধ করতে চায় না, তাই এই বিভিন্ন রকম যুক্তি তর্ক দিয়ে সে এই পাপকর্মগুলো চালিয়ে দিতে চায়। দ্যাট ইজ দি মেন পয়েন্ট। তো তাই একজন নিয়ন্তা সে অস্বীকার করে। এটি নাস্তিকতার মূল কারণ। ভগবান মৃত বলে বিকৃত প্রচার বর্তমানে বিস্তার লাভ করছে, তার কারণ মানুষ কোনো রকম বিধিনিষেধ ব্যতি রেখে অর্বাচীনের মতো জীবনযাপন করতে চায়। ভগবানের অস্তিত্বকে অস্বীকার করার পশ্চাতে এই কারণটি কাজ করছে। তবে আমরা যতই তার অস্তিত্বকে অস্বীকার করি, তার কিন্তু মৃত্যু হবে না। এই প্রসঙ্গে একটি প্রবাদ আছে, যেখানে বলা হয়েছে, শকুনের সাপে গরু মরে না। শকুন পশুর মৃতদেহ খেতে ভালোবাসে, বিশেষ করে গরুর মৃতদেহ। অনেক সময় শকুন দীর্ঘদিন যাবৎ কোনো পশুর মৃতদেহ পায় না, তাই এই প্রবাদটির অবতারণা করা হয়েছে। শকুন গরুকে মরার জন্য অভিশাপ দেয়, কিন্তু তার অর্থ এই নয় যে অভিশাপের ফলে গরুর মৃত্যু হবে। তেমনি এই সমস্ত নাস্তিক শকুনেরা ভগবানকে মৃত দেখতে চায়, যাতে তারা এটি মনে করে খুশি হতে পারে, এখন ভগবান মৃত, আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো এবার বলা হয়েছে যে
আমাদের অবস্থাটি এই রকম যে আমরা এই পাপ কর্ম করে যেতে চাই, এই জন্য আমরা কোনো রকম পরম নিয়ন্তাকে স্বীকার করতে চাই না। এইবার বলা হচ্ছে যে আচ্ছা তাহলে আমাদের অস্বীকার করলে কি ভগবান অস্বীকৃত হয়ে যায়, অর্থাৎ ভগবান কি মৃত হয়ে যায়, ভগবান কি নষ্ট হয়ে যায়, তাই কি? না। তো ঠিক একটি উদাহরণ দেওয়া হয়েছে যে শকুন, সে গরু মাংস খেতে, সে মৃত মাংস, মৃত দেহ খেতে, মৃত মাংস খেতে, যে সমস্ত পশু মরে যায়, মারা যায়, তারপর সে সেই মাংস, গরুর মাংস খেতে সে ভাগে, সে দেখতেই থাকে যে কখন গরুর মাংস, গরুর মৃতদেহ পড়বে, কখন সে গরুর মাংস খাবে। তো শকুন এই জন্য সে মনে মনে বিচার করতে থাকে, গরুকে যখন জীবিত গরুতে দেখে সে অভিশাপ দিতে থাকে যে আহ ভালো হতো এই গরুটি মরে যেত, তাহলে আমি এর মাংস খেতে পেতাম। তো সে অভিশাপ দিতে থাকে যে গরুকে, গরু মরে যেতে, গরুর মরার জন্য সে অভিশাপ দিতে থাকে, বারে বারে অভিশাপ দিতে থাকে। কিন্তু শকুনের অভিশাপে কি গরু মরে? গরু মরে না। গরুর মরার সময় এলে সে তার মরবে, কিন্তু শকুনের অভিশাপে গরু মরে না। অর্থাৎ এইরকম মানুষ যারা নাস্তিক রয়েছে তারা অস্বীকার করলেও, ভগবানকে অস্বীকার করলেও ভগবানের মৃত্যু হয় না। অর্থাৎ ভগবান এই নয় যে ভগবান নষ্ট হয়ে যান, ভগবান থাকে না, বা তাদেরকে আর তাদেরকে আর নরক দেখতে হবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, তাই নয়। যখন সময় আসবে, যখন কালের নিয়ম আসবে, তাদের গতি তেমনই হবে, তারা যেমন কর্ম করছে। তো এটাই বলা হয়েছে, আমাদের আমাদের বা আপনার অস্বীকার করায় ভগবান অস্বীকৃত হয়ে যান না। ভগবান ভগবানই থাকেন, আমাদের নিজেদের নিজেদের পাপ পুণ্যের কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়, তাই বলা হয়েছে। আমাদের তাই অবশ্যই জানা উচিত যে একজন নিয়ন্তা রয়েছেন, সেটিই জ্ঞানের প্রারম্ভ। তো এটি হচ্ছে জ্ঞানের প্রারম্ভ, যে একজন পরম নিয়ন্তা ভগবান কৃষ্ণ রয়েছেন। এটি হচ্ছে জ্ঞানের প্রারম্ভ। কেন? কেন আমরা এই সত্যটিকে অস্বীকার করব? কেন আমরা এই সত্যটিকে অস্বীকার করব? প্রত্যেকটি কর্মক্ষেত্রেই আমরা কোনো সীমিত শক্তির নিয়ন্তাকে দেখতে পাই। তাহলে কিভাবে আমরা এই সৃষ্টিতে একজন অসীম শক্তিসম্পন্ন নিয়ন্তার অস্তিত্বকে অস্বীকার করতে পারি? তাই তাই এমন নয় যে চৈতন্য মহাপ্রভু কোনো রকম ব্যতি রেখে বিশেষ করে এই জগদীশ শব্দটির ব্যবহার করেছেন। তিনি এই পদটি তৈরি করেননি, কেননা বহু বৈদিক মন্ত্রে এই পদটি উল্লেখ পাওয়া যায়, এই পদটির উল্লেখ পাওয়া যায়। তো প্রত্যেকটি সীমিত ক্ষেত্রে অফিস থেকে শুরু করে যে কোনো কার্যালয়ের ক্ষেত্রে সেখানে একজন নিয়ন্তা রাখা হয়, একজন কাউকে না কাউকে নিয়ন্তা রাখা হয়। এইবার এই সমস্ত নাস্তিকদের কথা অনুসারে কেবল এই জগতের নিয়ন্তা নেই, আর প্রত্যেকটি ক্ষেত্রে নিয়ন্তা রয়েছে, কিন্তু এই জগতের সৃষ্টিকর্তা নিয়ন্তা বলে কেউ নেই, সমস্ত কিছু অটোমেটিক হচ্ছে, তা নয়। বুঝতেই পারছেন যে এই প্রত্যেকটি ক্ষেত্রে একজন নিয়ন্তা রয়েছে। যেমন আমি এই সেটআপটি নিয়ন্ত্রণ করছি, তো এই নয় যে এই সমস্ত কিছু সেটআপ অটোমেটিক চলছে, ল্যাপটপ, ক্যামেরা, তো যা কিছু সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছি আমি, এই নয় যে অটোমেটিক সব চলছে, তা হয় না। এখন যদিও অনেক কিছু অটোমেটিক জিনিসপত্র বেরিয়েছে, কিন্তু তার পেছনেও একজনকে ক্লিক করতে, একটা বাটন দাবাতে হয়, তা সুইচ টিপতে হয়, তবে যে সেটি চালু হয়। এই নয় যে কেউই নিয়ন্তা নেই। তো এটিই বলা হয়েছে এখানে, পরম নিয়ন্তা একজন রয়েছে, এটি গ্রহণ করাই, এটি স্বীকার করাই হচ্ছে জ্ঞানের প্রারম্ভ। প্রকৃত জ্ঞান লাভ করার প্রাথমিক স্টেজ হচ্ছে যে পরম নিয়ন্তা একজন রয়েছে, তখন থেকেই তার জীবনের রেগুলেশন সে পালন করা শুরু করে দেয়, যে পরম নিয়ন্তা একজন রয়েছে, একজন দেখছেন আমার সাথে ওপরে, আমাকে কেয়ারফুলি আমার জীবনের পদক্ষেপ নিতে হবে। তখন সে খুব, দেন হি উইল বি ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট, তখন সে খুব খুব ভালোভাবে সে সচেতন হয়ে যাবে যে কি আমি করছি না কি করছি, কি করা উচিত কি করা উচিত নয়, সে খুব সচেতন হবে। তাই এটি হচ্ছে জ্ঞানের প্রারম্ভ। তো এখানে আজকে আমরা স্থগিত রাখবো।
পরবর্তী আলোচনা পরবর্তী ক্লাস। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।